আর অনেক সমস্যা আসতে পারে। যেমন আমাদের অধিকার হরণ করা থেকে শুরু করে মুসলমানদের যে ঐতিহ্য, ইজ্জত এবং সম্মান এবং আভিজাত্য এই ভারতবর্ষে রয়েছে সেগুলো হরণ করা হবে এবং আমাদেরকে তাদের মতো করে আমাদেরকে চালাবে। ভোট অধিকার বাতিল করা হবে, এমন করে যাবতীয় অধিকার ছিন্ন করার একটা পায়তারা চলছে। এই পায়তারা আমরা কোনোভাবে মেনে নেব না। জোরে বলেন, মেনে নেব? আজকের আমরা যেমন বিচ্ছিন্ন হয়ে আছি, এই জায়গাতে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এসেছি সংঘবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, আমিরে বা নেতার নেতৃত্ব মেনে নিতে হবে। যখনই এই মঞ্চ থেকে বলা হবে যে সবাই সামনে চলে আসেন, সবাইকে মেনে নেওয়া দরকার। নির্দিষ্ট জায়গাতে এসে বসে যাওয়া। আপনি কি এখনো ছায়াতে গিয়ে বসবেন? এখনো কি আপনার হাওয়া আর আরামের প্রয়োজন? এখনো কি আপনি আপনার মনের ভিতরে সেই জায়গা তৈরি করতে পারেননি যে আমাদেরকে এখনো সজাগ এবং সচেতন হতে হবে? অতএব যারা পাশে আছেন সামনে আসেন, যদি না আসেন তো বন্ধ করে দিয়ে চলে যাই। আমরা কি প্রয়োজন রয়েছে? সামনে চলে আসেন, কথা হবে সামনে। পিছনে কেন বসে থাকবেন? পাশে কেন বসে থাকবেন? আমরা এসেছি একটা আইন যেটা সরকার নিয়েছে তার বাতিলের দাবিতে, অথচ আমরা এমনভাবে ঝিমিয়ে আছি, এমনভাবে আড়ালে গিয়ে বসে আছি যেন মনে হয় কোনো কিছু আমাদেরকে ধাওয়া করছে, আর সেই ধাওয়াতে জায়গা আগে ঠিক করে রেখেছি পালানোর জন্য। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দেন, সবাই দাঁড়িয়ে যান। পিছনে যারা আছেন সবাই সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। মাঝের জায়গা পূর্ণ করে নেন, তারপরে জায়গা থাকলে দেখা যাবে। সবাই ভিতরে চলে আসেন, সবাই চলে আসেন সামনে, সবাই সামনে চলে আসেন। ভাই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই জায়গাতে আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমাদের মনে হবে যেন আমরা গুটিগত মানুষ এসেছি। শেষ কথা বলে আমি তাকবীর দিয়ে শেষ করব। মনোযোগ দিয়ে দুটো কথা শুনে নেন, 1 মিনিটে দুটো কথা শুনে নেন। আমরা 26-এ ব্রিগেডে যাবো কি যাব না? আওয়াজ তুলে, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, ব্রিগেডে যাবো না? যাব না? যাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত। নাম্বার 1, আমরা অন্য কোনো পতাকা ব্যবহার করব না। এই পতাকা ছাড়া, ভারতীয় জাতীয় পতাকা, এই পতাকাই ব্যবহার করবে। একটা করে গাড়িতে থাকবে, কারোর হাতে নয়, গাড়িতে একটা করে থাকবে, ঠিক আছে? নাম্বার 2, নির্দিষ্ট স্লোগান দেওয়া হবে, সেই স্লোগান বলতে বলতে যাওয়া, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর কথা হলো একটা করে মানে কি বলা যায়, ফ্লেক্স দেওয়া হবে, সেখানে আমরা ব্রিগেডে যাচ্ছি সেটা লেখা থাকবে, কি বিষয়ে যাচ্ছি সেটা লেখা থাকবে। 4 নম্বর বিষয় হলো আজকে আমরা যারা এখানে এসেছি, আচ্ছা বলেন, সবার মাথায় যদি টুপি থাকতো ভালো লাগতো না? লাগতো না? বাতিল এতেও ভয় পায়, সেদিন সবাই মাথায় টুপি দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন। 5 নম্বর কথা হলো আমরা এখান থেকে সবাই ঢোলা বাজারে যাচ্ছি, এই দিক থেকেই তো যাবো, ওখান থেকে একসঙ্গে লাইন দিয়ে গাড়ি ছাড়বো। রাস্তাঘাটে কোন বাধা বিপত্তি মানব না, রাস্তাঘাটে কারো হুমকি মানব না। যে হুমকি দেখাতে আসবে তার সামনে আমরাও হুমকি দিতে পারি, সেদিন দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ধরিয়ে দেব। সেদিন আমাদের হুঙ্কারে কলকাতা থরথর করে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ আইন ছিঁড়ে ফেলো। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেশহিত নরেন্দ্র মোদী ভারত থেকে দূর হতো, ভারতের
যারা আছেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ভাই সাইডে বলবেন না, সামনেই বসেন। সামনে বসলে কথা বলতেও সুবিধা হবে। প্রত্যেকে সামনে চলে আসে। আমার যুবক ভাইরা সামনে চলে আসে। আপনাদেরকেই সামনে থাকতে হবে, আপনাদেরকেই সামনে থাকতে হবে। সামনে চলে আসেন, পাশে নেই ভাই, সামনে আসেন। যারা সামনে ওদিকে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে যান, বসে যান। সমস্ত ভাইরা বলছি, আপনারা এখানে প্রচুর জায়গা করা আছে, এই জায়গায় বসে পড়ুন। পশ্চিম সাইডে যে বিশিষ্ট ব্যক্তি ইমামদের বসার কথা ছিল, আপনারা ওখানেই বসবেন। যারা আমাদের স্থানীয় মানুষজন আছেন ওখানে দয়া করে একটু সম্মানীয় ইমামদের জায়গা করে দেবেন। ওখানে ইমামদের এবং বিশিষ্ট ব্যক্তিদের